নমস্কার বন্ধুরা। তো আজকে তো মার্কেট তো বন্ধ হয়ে গেছে। তো আজকে মার্কেটের সম্বন্ধে কিছু বলার আছে, ইন্টারেস্টিং ফ্যাক্টস। আজকে মার্কেট লাস্ট লাস্টে এসে আপনার প্রায় 126 পয়েন্ট উপরে এসে বন্ধ করেছে। নিফটি স্পট 25,175 এবং ফিউচার আপনার 25,174। তো এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে যে জানুয়ারি মাসের ফিউচার আপনার বন্ধ করেছে হচ্ছে 25,174। আমি দুদিন ধরে বলছিলাম যে প্রিমিয়াম নিফটির ফিউচারের প্রিমিয়াম আস্তে আস্তে কমে গেছে। ইনফ্যাক্ট এর আগের দিন অবধি আপনার 16 পয়েন্ট প্রিমিয়ামে বন্ধ করেছিল। তো তার আগের দিন 32, তার আগের দিন সব থেকে বেশি 86 পয়েন্ট, তার আগের দিন আবার আপনার 20-22 এরকম। তো আজকে এসে তো যেহেতু নিফটি স্কোয়ার আপের ডেট ছিল, তো আজকে মোটামুটি সেম সেম জায়গায় বন্ধ করেছে, কিন্তু ফেব্রুয়ারির নিফটি ফিউচার বন্ধ করেছে হচ্ছে 25,487, অর্থাৎ প্রায় আপনার আহ, আহ, প্রায় 252 পয়েন্ট উপরে। তো সেটা নিয়েও একটু বলার আছে। মোস্ট প্রবাবলি নেক্সট ডে, অর্থাৎ কালকে, আমার একটা এক্সপেকটেশন, এটা অবজারভেশন বলতে পারেন, যে নিফটি আপনার গ্যাপ আপ ওপেন করবে। নিফটি আপনার গ্যাপ আপ ওপেন করবে কিসের জন্য? না, যেটা এখনো অবধি শোনা যাচ্ছে যে ইন্ডিয়া আর ইউরোপ ইউনিয়নের ভেতরে ট্রেড ডিল কমপ্লিট হয়েছে। সেই নিউজের বেসিসের ওপরেই মার্কেট কিন্তু মোস্ট প্রবাবলি আপনার একটা আপার সাইডে মুভমেন্ট দেখাবে। আমার এক্সপেকটেশন মোটামুটি আপনার 400, 450 থেকে 450 কাছে স্পট, মানে প্রায় 400 থেকে আমি যদি 450 ধরি, তাহলে মানে হচ্ছে যে আপনার প্রায় 270, 250 থেকে 270 পয়েন্ট উপরে খুলবে। এবারে যদি সেই লেভেলে খোলায় মার্কেট, হ্যাঁ, এবারে জিনিসটা ইন্টারেস্টিং হবে। মানে হচ্ছে যে আপনার, ওকে, আমি বলছিলাম যে 480 একটা লেভেল আছে, যে রেজিস্ট্যান্স 480। তো যদি তাই হয়, সেক্ষেত্রে আপনার দেখতে হবে যে নিফটিকে আরো আপার সাইড মুভমেন্ট দিতে পারছে কিনা। যদি দিতে পারে তো বেটার হয়, তাহলে আপাতত ডাউনফলকে রেস্ট্রিক্ট করবে। হুম, মোটামুটি এই লেভেলে, তাহলে মার্কেটকে সাধারণত একটুখানি পজ করবে। তবে এক্ষুনি এক্ষুনি যে আপনার মার্কেট পজিটিভ হয়ে যাবে, সেটা বলাটা এক্ষুনি শক্ত আছে।
তবে হ্যাঁ, কোথাও একটা রিলিফ র্যালি পাওয়া যেতে পারে। আহ, আজকের নিফটি ডেটাটা একটুখানি দেখে নিই। নিফটি ডেটা যেটা বলছে সেটা হচ্ছে যে আপনার স্পট আপনার 25,175-এ বন্ধ করেছে। আর এসআই আছে হচ্ছে 34-এ। ডেইলি বেসিস আর এসআই মানে হচ্ছে আপনার মোটামুটি এখানে 22 তারিখের জোনে। হুম, কালকে যদি গ্যাপ আপ হয় তাহলে ডেইলি চার্টের আরএসআই লেভেল মোটামুটি 40 আরএসআই লেভেলকে ধরেই চলা উচিত। মোটামুটি 40 লেভেলকে হিট করবে। 34, 40 লেভেলকে হিট করবে। তারপরে দেখতে হবে যে নিয়ে যেতে পারছি কিনা। যদি 580-র ওপরে যদি বন্ধ করতে পারে তাহলে বেটার হবে। না হলে আবার এখানে প্রবলেম থেকে যাবে। যাই হোক, উম, তো আর ফিউচারে আপনার 173-এ বন্ধ করেছে। তো এই গেল হচ্ছে নিফটির। নিফটির কালকের তো গ্যাপ আপ হওয়ার চান্স ম্যাক্সিমাম 200 থেকে 250 পয়েন্ট উপরে। আমার অবজারভেশন তাই বলছে। ব্যাংক নিফটি ব্যাংক নিফটি আমি বলছিলামও যে ব্যাংক নিফটি আপনার পজিটিভ ট্রেন্ড ধরে রাখ ধরে রাখার মতোই আছে। ব্যাংক নিফটি আমার মনে হয় যে আরো কিছুটা মুভমেন্ট উপরে রাখবে এবং মোস্ট প্রবাবলি ব্যাংক নিফটি নিফটি যদি হাই নাও মারে, ব্যাংক নিফটি কিন্তু একবার অল টাইম হাই মারার চান্স আছে এখানে। ব্যাংক নিফটি অল টাইম হাই মারার চান্স আছে। ব্যাংক নিফটি অল টাইম হাই কত সেটাও যদি দেখি তাহলে দেখতে পাবো আমরা স্পট বেসিস মোটামুটি 60,430-র কাছাকাছি। আহ, তো অতটা মুভমেন্ট একটু দেওয়ার মতো জায়গা থাকবে ব্যাংক নিফটিতে। আচ্ছা, রিলায়েন্সের কথা বলার আছে। রিলায়েন্সের কি কথা বলার আছে দেখুন, রিলায়েন্স কিন্তু আজকে মুভমেন্ট দেয়নি। আমি যেটা বলছিলাম যে রিলায়েন্সের চার্ট কিন্তু এখনো অব্দি আপনার দেখে যা মনে হচ্ছে রিলায়েন্স আপনার ঠিকঠাক ভাবে সুস্থ এখনো অব্দি হয়ে ওঠেনি। তবে কালকের গ্যাপ আপের জন্য মার্কেটে একটা মুভমেন্ট হয়তো দেখাতে পারে। গ্যাপ আপ ওপেন করিয়ে আহ, তারপরে আপনার চান্স নেবে যে উম, উপর থেকে হয়তো কারেক্ট করার চান্স নেবে। হুম, যদি 1480-তে বন্ধ করেছে, 1430 অব্দি একটা লেভেল আছে। 1430-এর লেভেলটাকে একবার দেখাতে পারে।
সেখান থেকে রিলায়েন্সের আবার একটা কারেকশন বা পজ মোড থাকা উচিত। এই গেল আপনার ইয়ে। এর আগের ভিডিওতে আমি বলছিলাম যে আপনার ট্রেড ডিলের ব্যাপারে, তো সে ব্যাপারেও কিছু বলার আছে। ব্যাংক নিফটি তো বললাম যে ব্যাংক নিফটি মুভমেন্ট হয়তো লাইফ টাইম হাইকে একবার ব্রেক করার মতো ইয়ে লাগছে, ব্যাংক নিফটিকে নিয়ে যাবে। রিলায়েন্সকে বললাম। এবারে আইপিও বলি। আইপিও আজকে ক্লোজ হয়েছে সায়োনা ইঞ্জিনিয়ারিং লিমিটেড, 1000-এর লট সাইজ ছিল, 140 থেকে 144 প্রাইস ব্যান্ড। ওভার সাবস্ক্রিপশন হয়েছে প্রায় 3 টাইমসের। হানা জোসেফ হসপিটাল, যেটা আজকে ক্লোজ হয়েছে, উম, যারও আপনার লট সাইজ ছিল 2000-এর, প্রাইস ব্যান্ড হচ্ছে যে আপনার 67 to 70। এবং আপনার আহ, গত পরশু দিন আপনার কস্তুরি মেটাল কম্পোজিট লিমিটেড এর ক্লোজিং আছে, যার লট সাইজ হচ্ছে 2000-এর এবং প্রাইস ব্যান্ড হচ্ছে 61 to 64। তো এই হচ্ছে আইপিওর নিউজ। আইপিও গুলোকে নজরে রাখুন, কারণ আইপিওর আপনার আইপিওতে বেটার কিছু রেজাল্ট পাওয়া যাচ্ছে মাঝে মধ্যে, এবং এটাতে ইনভেস্টমেন্ট করাটাও একটা ওয়ে, মার্কেটে ডাইরেক্টলি ইনভেস্টমেন্ট না করে যারা নিউ ইনভেস্টার তাদের জন্য বলছি। এবারে হচ্ছে যে আপনার বুলিয়ান, বুলিয়ানের বলার আছে। বুলিয়ান আপনার 2000 পয়েন্ট আপনার গোল্ড ওপরে আছে। বুলিয়ান নিয়ে বলার কিছু নেই, কারণ যেভাবে গোল্ড আর সিলভারের মুভমেন্ট হচ্ছে, তাতে এখানে পার্টিসিপেশন করা খুবই আহ, খুবই প্রবলেমেটিক। গোল্ড এখন চলছে হচ্ছে আপনার 1,58,150। সিলভার চলছে 3,63,900, 3,64,000, প্রায় 7.5% সিলভার উপরে, গোল্ড আপনার প্রায় 1.5% উপরে। হাত না দেওয়াই উচিত, এবং গোল্ড এবং সিলভারে খুব শীঘ্রই দেখতে পাবেন যে একটা বড় ক্র্যাশ হয়তো দেখাবে। ইউএসডি আইএনআর 91.65-এ বন্ধ করেছে, প্রায় আইএনআর কিছুটা গেইন করেছে, প্রায় 0.25 এর মতো। এবারে যেটা বলার আছে সেটা হচ্ছে যে আপনার ট্রেড ডিল নিয়ে। ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইন্ডিয়ার মধ্যে একটা ট্রেড ডিল কমপ্লিট হয়েছে, যার জন্য ইউরোপের আমরা শুনতে পাচ্ছি যে গাড়ি কোম্পানিগুলো এখানে ফোর হুইলার সেল করার দিকে একটা সুবিধা পাবে, যাতে প্রায় 10%-এর কাছে ট্যাক্স নেমে আসবে, যেটা প্রায় 40% ছিল। তার জন্য বিভিন্ন গাড়ি কোম্পানি এখানে লাভবান হবে। আহ, আমাদের ইন্ডিয়ান কি কোন কোন সেক্টর গুলো লাভবান হতে পারে সেটা দেখা।
প্রথম কথা হচ্ছে যে টেক্সটাইলস, ইঞ্জিনিয়ারিং গুডস, ফার্মাসিউটিক্যাল অ্যান্ড মেডিকেল ডিভাইসেস, ইলেকট্রনিক্স, জেমস অ্যান্ড জুয়েলারি, কেমিক্যালস, marine product, leather and footwear, plastics and rubber, tea and spices, furniture, handcrafts, minerals, sports goods, and agri product. এই হচ্ছে ইন্ডিয়া ইউরোপিয়ান ইউনিয়নে এক্সপোর্ট করার মতো একটা জায়গাতে আছে। তো এই সেক্টরগুলোকে একটুখানি নজরে রাখা উচিত। আমি ইনফ্যাক্ট মর্নিং এর যে ভিডিওটা করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে ট্রেড ডিল ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে হতে চলেছে, তো তার জন্য হয়তো মার্কেটে একটা রিফ্লেকশন দেখাবে। তো সেই মতোই মার্কেট হয়তো কালকে মর্নিং সেশনে একটা গ্যাপ আপ দেখাবার মতো জায়গাতে আছে। আহ, এবং প্রায় একটা হেলদি গ্যাপ আপ, প্রায় 200 থেকে 250 পয়েন্ট। আর ইন্ডিয়া এই সেক্টরগুলোকে তাদের এক্সপোর্ট করার ইয়েতে আছে, ইচ্ছাতে আছে। আহ, আগেও করে এসছে, ভলিউম হয়তো আরো লার্জ স্কেলে হবে। তো এই সেক্টরগুলোকে একটুখানি দেখুন। এতে যেসব সেক্টরে যেসব কোম্পানি আছে সেসব কোম্পানি পরবর্তীকালে যেহেতু এক্সপোর্ট হবে, তার জন্য ডেফিনেটলি ভালো হওয়ার দিকে একটা চান্স থাকবে। আর অন্যান্য ইন্ডেক্সের ভেতরে আমি বলে দিই, আজকে মেটাল আপনার প্রায় 3% উপরে মেটাল অ্যাজ ইউজুয়াল চলছে। রিয়েলিটি ব্যাক টু পজিটিভে বন্ধ করেছে। কমোডিটি, নিফটি কমোডিটি 1.7% উপরে বন্ধ করেছে। আইটি বন্ধ করেছে প্রায় হচ্ছে যে 1%-এর কাছাকাছি। প্রাইভেট ব্যাংক 1% উপরে, পিএসইউ ব্যাংক প্রায় 2%-এর কাছাকাছি। এনার্জি প্রায় 0.5%-এর উপরে বন্ধ করেছে। ফিনসার্ভ প্রায় 1%-এর কাছে উপরে বন্ধ করেছে। ব্যাংক নিফটি প্রায় 1.5%-এর কাছাকাছি উপরে বন্ধ করেছে। সার্ভিস সেক্টর প্রায় 0.76% উপরে বন্ধ করেছে। ইনফ্রা 0.65% উপরে বন্ধ করেছে। ফার্মা 0.3% উপরে বন্ধ করেছে। এমএনসি ফ্ল্যাট টু পজিটিভ, হেলথ কেয়ার ফ্ল্যাট টু নেগেটিভ, মিডিয়া 1.5% নিচে বন্ধ করেছে, অটো 1% নিচে বন্ধ করেছে। তার এখানে বোঝা যাচ্ছে যে মার্কেট এতখানি আপ মুভ থাকা সত্ত্বেও অটো ইন্ডেক্স আপনার প্রায় 1%-এর কাছাকাছি নিচে বন্ধ করেছে। তো যেহেতু ট্রেড ডিলের একটা এখানে রিফ্লেকশন দেখাচ্ছে, এফএমসিজি 0.5% নিচে বন্ধ করেছে, কনজিউমার ডিউরেবল 0.5% নিচে বন্ধ করেছে। এই হচ্ছে মার্কেটের সিনপসিস। বুলিয়ানও বললাম, নিফটির ব্যাপারে বললাম, রিলায়েন্সের ব্যাপারে বললাম। লাস্ট এবারে হচ্ছে যে জল জল পান করুন। নিজে পান করুন এবং আপনার বাড়ির লোকজনকেও বলুন যে জল পান করার জন্য অ্যাটলিস্ট দিনেতে 5 লিটার
তাহলে আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকবে। থ্যাংক ইউ। শুভরাত্রি।